আমরা সবাই জানি যে ছেলেরা সুন্দর মেয়েদের দেখলে একটু বেশি খেয়াল করে, কিন্তু তুমি কি জানো মেয়েরাও ঠিক একই কাজ করে? হ্যাঁ, একদম সত্যি। যখন একজন মেয়ে প্রথমবার কোনো ছেলেকে দেখে তখন মাত্র কয়েক সেকেন্ডের ভেতরেই সে অনেক কিছু নোটিস করে ফেলে। ওই ছোট্ট একটা মুহূর্ত আর তার ভেতরেই সে ঠিক করে নেয় ছেলেটাকে তার কেমন লাগলো। তুমি হয়তো ভাবছো এমন কী জাদুকরী জিনিস আছে যা মেয়েরা এত অল্প সময়ে খেয়াল করে। আজ আমি তোমাদের সেই গোপন সত্যিটাই জানাবো। তবে মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি তোমার কাজে আসে বলে মনে হয় তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ইউটিউবে হয়তো তোমরা অনেক জায়গায় দেখেছো বা সার্চ করেছো যে মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে প্রথমে আকৃষ্ট হয়, অথবা প্রথম দেখায় মেয়েরা ছেলেদের কি দেখে। এই ধরনের প্রশ্ন আমাদের সবার মনেই থাকে। আসলে সত্যিটা হলো মেয়েরা খুব জটিল কিছু খোঁজে না। তারা প্রথম দেখায় মূলত ছেলেদের শরীরের দুটো বিশেষ অংশের দিকে সবচেয়ে বেশি নজর দেয়। আর তুমি যদি এই দুটো বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে জেনে যাও তাহলে যে কোনো মেয়েকে খুব সহজেই ইমপ্রেস করতে পারবে। চলো শুরু করা যাক একদম প্রথম বিষয়টা দিয়ে। একজন মেয়ে যখন কোনো ছেলের দিকে প্রথম তাকায় তখন তার চোখ সবচেয়ে বেশি যায় ছেলেটার কাঁধের দিকে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। মেয়েদের নজর সরাসরি ছেলেদের কাঁধের ওপর পড়ে। তুমি খেয়াল করে দেখবে যাদের কাঁধ একটু চওড়া এবং সোজা তাদের দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, কেন মেয়েরা চওড়া কাঁধ এত পছন্দ করে? এর পেছনে খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। মেয়েরা প্রাকৃতিকভাবেই এমন একজন সঙ্গী চায় যে তাকে নিরাপত্তা দিতে পারবে। চওড়া কাঁধ হলো শারীরিক শক্তি এবং আত্মবিশ্বাসের একটা বড় প্রতীক। যখন কোনো মেয়ের চোখ তোমার চওড়া কাঁধের ওপর পড়ে তখন তার অবচেতন মনটাকে বলে যে এই ছেলেটার পাশে থাকলে সে খুব সুরক্ষিত থাকবে। রাস্তায় চলাফেরা করতে গিয়ে যদি কোনো ঝামেলা হয় বা কোনো বিপদের পরিস্থিতি তৈরি হয় তবে এই ছেলেটা তাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে। এই নিরাপত্তার অনুভূতিটা মেয়েদের কাছে পৃথিবীর অন্যতম সেরা একটা জিনিস। এখন তুমি হয়তো ভাবছো তোমার তো বডি বিল্ডারদের মতো বিশাল চওড়া কাঁধ নেই, তাহলে তুমি কি করবে? এটা নিয়ে একদমই মন খারাপ করার বা চিন্তা করার কোনো কারণ নেই। তোমার কাঁধ যেমনই হোক না কেন, সবচেয়ে জরুরি হলো তোমার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভঙ্গি। তুমি যখন হাঁটবে বা কারো সামনে দাঁড়াবে তখন কখনো কুঁজো হয়ে বা কাঁধ ঝুলিয়ে দাঁড়াবে না। সব সময় মেরুদণ্ড সোজা করে, বুক টান টান করে এবং কাঁধটা একটু পেছনের দিকে সোজা করে হাঁটবে। এই ছোট্ট একটা পরিবর্তন তোমার পুরো চেহারাটাকে নিমিষেই বদলে দেবে এবং তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাবে। আর মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের ভীষণ পছন্দ করে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে জিনিসটা মেয়েরা একদম প্রথম দেখাতেই লক্ষ্য করে সেটা হলো তোমার চোখ, বা আরও পরিষ্কার করে বললে তোমার আই কন্ট্যাক্ট করার ক্ষমতা। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো বা কোনো অনুষ্ঠানে আছো, হঠাৎ একটা সুন্দর মেয়ের সাথে তোমার চোখাচোখি হলো, তখন তুমি কি করো? আমাদের মাঝে বেশিরভাগ ছেলেই যেটা করে সেটা হলো নার্ভাস হয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয় বা অন্যদিকে তাকায়। আর ঠিক এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। তুমি যদি ওই কয়েক সেকেন্ডের জন্য মেয়েটার চোখের দিকে সাহসের সাথে তাকিয়ে থাকতে পারো, অর্থাৎ আই কন্ট্যাক্ট ধরে রাখতে পারো, তাহলে বিশ্বাস করো তুমি ওই মেয়েটার মনে একটা স্থায়ী জায়গা করে নেবে। মেয়েরা সেই ছেলেদের প্রতি সবচেয়ে বেশি দুর্বল হয় যাদের চোখের দৃষ্টিতে একটা কনফিডেন্স থাকে। যখন তুমি কোনো মেয়ের চোখের দিকে সরাসরি তাকাও তখন সেটা প্রমাণ করে যে তুমি নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী। তুমি তাকে ভয় পাচ্ছ না, বরং তুমি তাকে সম্মান করছো এবং নিজের অস্তিত্বটা তার সামনে দারুণভাবে তুলে ধরছো। অবশ্যই আই কন্ট্যাক্ট করার মানে এই নয় যে তুমি তার দিকে এমনভাবে একদৃষ্টে তাকিয়ে থাকবে যেন তাকে ভয় দেখাচ্ছ বা অস্বস্তিতে ফেলে দিচ্ছ। তোমার চোখের দৃষ্টি হতে হবে শান্ত, স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী। যখন সে তোমার দিকে তাকাবে তুমিও তার চোখের দিকে তাকিয়ে খুব হালকা সুন্দর একটা হাসি দিতে পারো। ব্যাস, এই ছোট্ট একটা কাজ, এই কয়েক সেকেন্ডের চোখের ভাষা ওই মেয়েটার মনে তোমার সম্পর্কে একটা দারুণ পজিটিভ ধারণা তৈরি করে দেবে। সে তোমার এই সাহসিকতা দেখে এতটাই ইমপ্রেস হয়ে যাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আসলে জীবনের অনেক ক্ষেত্রে আমরা মানুষকে খুশি করার জন্য অনেক কিছু ভেবে থাকি। আমরা ভাবি এটা করলে মানুষ কি বলবে, ওটা করলে কে কি ভাববে। তুমি যদি সব সময় সবাইকে খুশি করার কথা ভাবতে থাকো তাহলে তুমি নিজেই দিন শেষে কষ্ট পাবে।
ঠিক যেমন তুমি যদি সব সময় ভাবো যে আমাকে দেখতে কেমন লাগছে, আমার তো ভালো হাইট নেই, আমার তো চেহারা ভালো না, তাহলে তুমি নিজের কনফিডেন্স পুরোপুরি হারিয়ে ফেলবে। আর তুমি যখন সবাইকে নিজের দুর্বলতাগুলো বোঝাতে যাবে, তখন দেখবে সবাই তোমার দুর্বলতা নিয়েই ভাবছে, তোমাকে কেউ মূল্যায়ন করছে না। তাই নিজের দুর্বলতাগুলো নিয়ে না ভেবে নিজের শক্তির জায়গাগুলো নিয়ে কাজ শুরু করো। নিজের কাজ সোজা রাখো, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তৈরি করো। এই দুটো জিনিস যদি তুমি ঠিকমতো নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে যে কোনো মানুষের মনে, বিশেষ করে মেয়েদের মনে, তুমি খুব সহজেই জায়গা করে নিতে পারবে। তোমার এই কনফিডেন্সই হবে তোমার সবচেয়ে বড় সৌন্দর্য। আশা করি আজকের এই কথাগুলো তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরও সুন্দর সুন্দর তথ্যবহুল আলোচনা সহজ ভাষায় শুনতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও এবং আমার চ্যানেল রনি এআই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের আত্মবিশ্বাস সব সময় অটুট রাখবে।